জানো তো, বেশ কিছুদিন থেকে আমার ফোনটা ভীষণভাবে ডিস্টার্ব করছে। তোমাদেরকে আমি আমার ভিডিওতে বলেইছিলাম আমার ফোনের কথা। তো সেই জন্য আরও একটা নতুন ফোন নিতে বাধ্য হলাম। যদিও এখন প্রয়োজন ছিল না সেরকমভাবে, কিন্তু কেন নিতে বাধ্য হলাম তোমাদেরকে আজকের ভিডিওতে জানাবো। আর নতুন ফোনটা কেমন হয়েছে সেটার কথাও তোমাদেরকে জানাবো। চলো ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, এখন আমি আছি মুঘলসরাই স্টেশনের একদম পাশে, ওই সামনে স্টেশন আর তার পাশে একটু দরকার ছিল, এসেছিলাম। আর দেখো, ট্রেনের সাউন্ডের জন্য আমি চুপ করে গেলাম। ভাবলাম কি পরে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কথা বলবো, কারণ কি মাঝে মধ্যেই ট্রেন আসছে আর ভীষণভাবে ডিস্টার্ব করছিল। আর আমি আর তোমাদের দাদাভাই দুজনেই গিয়েছিলাম। বিকেলটা বেশ ভালোই লাগছিল স্টেশনের পাশে। তোমাদের দাদাভাইয়ের এখানেই আর কি অফিস। তো অফিস চত্বরটায় ও তো ঘোরে, আমাকে বলে খুব সুন্দর জায়গাটা, নিরিবিলি বেশ জায়গাটা, আর একটা ঝিল মতন আছে, ঝিলের পাড়ে বসতে বেশ ভালো লাগে। এই জন্যই আজকে বিকেলবেলাটা একটু এসেছিলাম। আর দেখো, যাওয়ার পথে কিছু বাড়ির জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলোই নিলাম। আর একটু ধূপ নেওয়ার ছিল, যেহেতু সামনেই শিবরাত্রি আসছে। তো এখানের কি মন্দিরগুলোতে না, ওই যে আমাদের যে স্টিক ধূপ যেগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করতে দেয় না। আর কাঠি ধূপ যেগুলো, সেগুলো ব্যবহার করতে দেয় না। আর এই ধূপটা হচ্ছে মাটির মতন, মানে মাটিকে যেরকম ইচ্ছা নিজের মতো শেপ দেওয়া যায়, এই ধূপটাও হচ্ছে সেরকম নিজের মতন যে কোনো শেপ মতন করে সেটাকে জ্বালতে হয়। এর মধ্যে কোনো কাঠি থাকে না, আর একদম কাঁচা মাটির মতন এই ধূপটা। আর একটু যেহেতু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য আর কি এই ধূপটা নিয়ে নিলাম। স্টেশন চত্বরটা বেশ জমজমাটে থাকে, এই সন্ধ্যের টাইমটা বেশ ভালো লাগে। আর অনেক দিন পর ঘুরলাম, মানে ঘুরতে বেরোলাম, ঘুরতে বেশ ভালোই লাগছিল। আসলে কি বলতো, খুব ঠান্ডার সময় না একদম বেরোনো যাচ্ছিল না। এখন ওয়েদারটা একটু ভালো বলে বেশ বেরোনো যাচ্ছে। তো তখন ভাবলাম কি বাড়ির আরও অনেক জিনিসপত্র লাগবে, সেগুলো একবারেই নিয়ে নিই। একটা ক্লিনিং মপ নেওয়ার ছিল। আগেরটা যেটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওটা দিয়ে বাইরেটাই পরিষ্কার করি। আর ঘরগুলো পরিষ্কারের জন্য একটা নতুন নিলাম। তো কোনটা নেব বুঝে উঠতে পারছিলাম না। এই রাউন্ড শেপটা বেশ ভালো লাগছিল, কিন্তু এর সাথে ড্রায়ার বাস্কেটটা ছাড়া এটা খুব একটা ভালো হতো না। তো সেই জন্য কি নিলাম না, একটা ওই এটাই মনে হচ্ছিল একটু ভালো হবে, সেজন্য এটাই নেওয়া হলো। আর সত্যি কথা বলতে কি বলতো, সেরকম প্রয়োজন কোনো জিনিসেরই থাকে না। আর আমাদের এত বাজে একটা স্বভাব, দোকানে গেলেই না মনে হয় সবই প্রয়োজন, এটা কিনি ওটা কিনি বলে দেখো এই জিনিসগুলো না হলেও চলতো। তো আবার এতগুলো জিনিস নেওয়া হয়ে গেল, তো মনে হচ্ছে দরকারি লাগবে, নিয়েই রাখি। তো এই হিসেবে নেওয়া হলো আবার। তারপর দেখো, এখানে আর এক কাণ্ড, আমরা দোকানে ছিলাম আর হঠাৎ করে এই ভদ্রলোক আস্তে আস্তে রাস্তায় পড়ে গেলেন। তারপর বারবার নিজেই উঠছি, নিজেই এভাবে পড়ে যাচ্ছে, কিন্তু আশপাশ থেকে কোনো লোককে আসতে দেখলাম না। এটা দেখে একটু অবাকই হলাম। যাই হোক, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে একটু ফুলের দোকানে। পরদিন পুজো ছিল, সেজন্য একটু ফুল নিয়ে নিলাম। তারপর মনে হলো তোমাদের সাথে আজকের ব্লগটাতে তোমাদের সাথে আমার নতুন ফোনের ভিডিওটা শেয়ার করে দিই। একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, আর সেই সময় পার্সেলটা এসেছে। তোমাদের দাদাভাই আমাকে ফোন করে জাস্ট সঙ্গে সঙ্গে চলে এসেছে, যে এটা ওপেন বক্স ডেলিভারি ছিল যেহেতু, সেই জন্য অফিস থেকে ওই নিজে চলে এসেছে, নিজে দেখে নেবে বলে। আসলে আমি এতটা কিছু বুঝতে পারবো না, হয়তো ভুল হয়ে যাবে, আমিও একটু চিন্তায় ছিলাম আমি পারবো কি পারবো না, সেজন্য ওই চলে এলো। আর যেহেতু অফিসের ডিস্টেন্স খুব একটা বেশি না, সেই জন্যই বেশি সুবিধাটা হয়েছে। আর দেখো, অনলাইনে অর্ডার করা হয়েছিল, এটা ভিভোর টি4 আলট্রা ছিল। তো ফোনটা অর্ডার করা হয়েছিল আমরা যখন সিমলা বেড়াতে যাই তার আগে। তো যখন আসছিল তখন আমরা সিমলাতেই ছিলাম, তখন কিছুদিন ডিলে করা হয়েছিল যাতে আমরা বাড়ি পৌঁছাই, তারপর যাতে ডেলিভারিটা হয়। তো সেই মতনই হয়েছে, বাড়ি আসার পরই ডেলিভারিটা দিয়েছে। আসলে কি বলতো, আমার যে ফোনটা আমি এখন ব্যবহার করি এটা রিয়েলমির একটা ফোন। ফোনটা যথেষ্ট ভালো আছে, সব কিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা সেরকমভাবে এখনও পর্যন্ত বুঝতে পারিনি। কিন্তু আমার একটাই সমস্যা, ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসে না, ভিডিও খুব একটা ভালো হয় না, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর সবথেকে বড় প্রবলেম যেটা আমার মনে হয়েছে আমার ফোনটাতে, সেটা হচ্ছে স্টোরেজের প্রবলেম। 128 জিবি স্টোরেজ, সেটা যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, কিছু মানে স্টোরেজ রাখতে হয় ভিডিও বানানোর জন্য, তো সেটা সবসময় ফুল হয়ে যাচ্ছে।
যার জন্য আমি নতুন কোনো ভিডিওই বানাতে পারছি না। খুব সমস্যা হচ্ছিল বলে মনে হলো যে তাহলে একটা নতুন ফোন নিই। তো সেই হিসেব করে এই ফোনটা নেওয়া হয়েছে। তবে তোমাদের দাদাভাই আমাকে ঠিক করে দিয়েছে কোন ফোনটা নেওয়া ভালো বা কোনটা ভালো হবে আমার জন্য। তো ও একটা ভিভোর একটা ফোন মানে দেখে দিয়েছিল আরকি এই ফোনটা। কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও কিন্তু। সত্যি কথা বলতে আমি এই ফোনের ব্যাপারে এত কিছু বুঝি না, কোনটা ভালো কোনটা খারাপ, কীভাবে কী দেখে কিনতে হয় এত বুঝি না। বিয়ের আগে যখন আমি ফোন কিনতাম সবসময় আমার দাদাই ঠিক করে দিত কোন ফোন কিনবো, কোন মডেল কিনবো, সব ওর কথা মতো কিনতাম। আর বিয়ের পর যদিও এটা ১ম বার তো মানে ফোন নিচ্ছি আরকি, তো সেটা তোমাদের দাদাভাই বলে দিয়েছে এবারটা। তো যাই হোক, ফোনটা তো দেখতে আমার ১ম বার দেখে ভীষণ ভালো লেগেছে, মানে খুব ভালো লাগলো। ফোনটা নেওয়ার জন্য আমি জোর করছিলাম, সেজন্যই নেওয়া হলো। কিন্তু সত্যি বলতে এতটাও আমার ভালো লাগছিল না, আনন্দ লাগছিল না মনের মধ্যে। তার কারণ হচ্ছে আমি যেই ফোনটা ব্যবহার করি এখনও যথেষ্ট ভালো আছে। এটা ভেবেও মন খারাপ লাগছিল যে ফোনটা তো এমনি ভালোই চলছে, সব কিছু ঠিকঠাক। কিন্তু কাজের জন্য আমাকে নতুন ফোন ব্যবহার করতে হবে। এই ফোনটা হয়তো ব্যবহার কদিন করব না করব, এই ভেবে মনটা একটু খারাপ লাগছিল। তো বেশ কিছুদিন হলো কি ফোনটা এসেছে বাড়িতে, আমি কিন্তু সেরকমভাবে এখনও পর্যন্ত ইউজ করিনি। আর এই ফোনটা ছিল ভিভোর টি সিরিজের ফোন। আমার ফোনটা যেহেতু মানে ভ্লগিং পারপাসে ইউজ করা হবে সেই জন্য ক্যামেরাটা দেখে তোমাদের দাদাভাই এই ফোনটা পছন্দ করেছিল। তো এই ফোনটাতে ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরায় প্রায় 50 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাতে আছে 32 মেগাপিক্সেল মতন ক্যামেরা। আমি এক্স্যাক্ট ঠিকঠাকভাবে জানি না, তবে এর ব্যাটারি ব্যাকআপ খুব ভালো, যেটা 5500 mAh ব্যাটারি। আর এর সাথে একটা চার্জার দিয়েছে ফাস্ট চার্জিংয়ের জন্য, যেটা বলছে কি 20-25 মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্লাস প্রসেসর আছে, যার জন্য এটি মাল্টিটাস্কিং এবং হেভি গেমিংয়ের জন্য বেশ ভালো হবে। আর আমার যেহেতু ফোনটা বেশ ভালো রকম ইউজ হয় সারাদিনে, সেই জন্য এটাই দরকার ছিল বলে মনে হয়েছে। আর এই ফোনটা 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার জন্য এটা গেম খেলতে বা মুভি দেখতে কিন্তু দারুণ লাগবে। মেন আমার ক্যামেরাটা একটু ভালো হওয়া দরকার ছিল, যেটা সবসময় সবারই পছন্দের, যে ক্যামেরা একটু ভালো হবে। এটা কিন্তু এই ফোনের মধ্যে সত্যি মানে পেয়ে খুব খুশি এই ক্যামেরাটা। আর এখানে অনেক কটা ফিচার্স রয়েছে ক্যামেরার মধ্যে, তো যেখান থেকে ছবি তুলে বা ভিডিও করে সত্যি খুব ভালো লেগেছে আমার। ও তোমাদের তো বলাই হয়নি, এখানে 50 এমপির টেলিফটো লেন্স আছে, যার জন্য এখানের ভিডিও কোয়ালিটি বা ফটো কোয়ালিটি ভীষণ ভালো। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই ফোনটা নিয়েই আগে সব সেটিংস থাকে সেগুলোকে করছিল। আর আমি তো মানে ভয়ে হাতে ফোনটাই নিচ্ছিলাম না, যে নতুন ফোন মানে কি হবে না হবে এই হিসেবে। আর ফোনটার না দাম ছিল প্রায় 30,000-এর উপর ছিল ফোনটার দাম। কিন্তু যেহেতু আমার একটু এক্সট্রা স্টোরেজের দরকার হয়, সেই জন্য 512 জিবি স্টোরেজের এই ফোনটাই নিলাম। আসলে এটা 128 জিবি বা 256 জিবিরও পাওয়া যেত, সেটার দামটা একটু কম হতো। আর যেহেতু বললাম আমি বেশিটাই নিলাম, মানে 512 জিবির স্টোরেজটা নিলাম, সেজন্য দামটা প্রায় 5,000 টাকার মতন বেশি নিয়েছে। আমি এক্স্যাক্ট দামটা এখন বললাম না, তোমরা তো অনলাইনে দেখতেই পাবে কীরকম কী দাম, বা তোমরা আশা করি অনেকেই জানো হয়তো এই ফোনের দাম কীরকম হয়। আমি আর আলাদা করে কিছু বললাম না। যদি কিছু জানার থাকে, আমি যেগুলো বলিনি তোমাদের আরও কিছু জানার আছে, অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো। আর ফোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো দেখো, তোমাদের দাদাভাই এসব একটুখানি সেটিং করে আর এখন বাইরে এসেছে ছবি তোলার জন্য, দেখছে কীরকম মানে কোন ফোনে কোন ভালো ছবিটা কীরকম আসে। আসলে আমি বেশ কিছু দিন হয়ে গেল আমার নিজের ফোনে আর ছবি তুলতাম না। সবসময় কোথাও ঘুরতে বেড়াতে গেলে মানে তোমাদের দাদাভাইয়ের ফোনেই আমি ছবি তুলতাম। ওরটা OnePlus-এর ফোন, তো ওই ফোনেই আমি ছবি তুলতাম। তো এখন দেখছি কি ওই ফোনটার থেকেও নতুন ফোনটা কতটা ভালো, কতটা কি, এটাই ও দেখার চেষ্টা করছে। তো দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি। কোনটা ভালো লাগছে তোমার মতে? না, তবে একটা কথা বলতে বাধ্য হব যে আমার সত্যিই মানে OnePlus-এর ফোন এতদিন সত্যিই ভীষণ ভালো লাগতো। এরপর ভিভোরটা দেখে তো সত্যিই আলাদাই লাগছে।
আসলে কালার সায়েন্সটা ভীষণ ভালো, যার জন্য ছবিগুলো না বেশ উজ্জ্বল দেখতে লাগছে। আর একটু অন্ধকারের মধ্যে ছবি তুললেও কিন্তু কালার এত সুন্দর আসে, মানে অ্যাডজাস্ট করে নেয়। পুরো মুখের মধ্যে কোথাও আলো, কোথাও অন্ধকার এই ব্যাপারটা থাকে না। পুরোটা অ্যাডজাস্ট করে একটা সুন্দর লুক দেয়। আর এজন্য মানে বেশ ভালো লাগলো। জানি না নতুন ফোন বলে হয়তো এটাও হতে পারে। আর OnePlus এর ফোনটা তো বেশ কয়েক বছর হয়ে গেছে, যার জন্য এরকমটা মনে হতে পারে। তো যাই হোক, অনেক ছবি তোলা হয়েছে, অনেক ফটো তোলা হয়েছে, দেখা হয়েছে। এবার তোমাদের দাদাভাই তো অফিস করতে, করতে চলে এসেছে, মানে কিছুক্ষণের জন্য, তো অনেকক্ষণ ব্রেক হয়ে গেল। তো ও বলছে এবার তো আমাকে অফিস যেতে হবে। সবেমাত্র লাঞ্চ করেছে, করে অফিস গেছে, তারপর আবারও এসেছে। আবারও এতক্ষণ সময় নিল। তো যাই হোক, অফিসটা কাছাকাছির মধ্যে বলেই আসতে পারলো, এই সুবিধাটা হলো, নয়তো আসতে পারতো না। আর আমি সত্যি বলতে ফোনের ব্যাপারে এত কিছু বুঝি না। এই ভয়ে আমি ডাকলাম, আরও নার্ভাস হয়ে যেতাম যে একা থাকলে হয়তো ভুলটাকেও ঠিক মনে হবে, ঠিকটাকেও ভুল মনে হবে। তো তার থেকে একবার আসো আর একবার, সেটাই মনে হবে ভালো। তো যাই হোক, আমার নতুন ফোন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা কে কী ফোন ইউজ করছো সেটার নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতন টাটা।